থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এবার আমরা যাই হলো এটাই। তারপরে আমরা বলছিলাম বোর্ডে মনোযোগ দিবা। এখানে আমরা বলছিলাম যে এক্স অক্ষ বরাবর ফিজিক্সের লেখচিত্র অঙ্কন করার সময় গতি রিলেটেড গতির যে লেখচিত্রগুলো আছে সবগুলোর মধ্যে এক্স অক্ষ বরাবর, যারা হচ্ছে গিয়ে কত ক্লাস করছো তোমরা একটু রিভিশন করো, এখন করতে দেবো। এটা হলো তোমার হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর সময় বসাবা, আর ওয়াই অক্ষ বরাবর অন্য একটা রাশি বসাবা। যেমন যদি প্রশ্নের মধ্যে বেগ থাকে তাহলে বেগের মান বসাবা, যদি স্মরণ থাকে স্মরণের মান বসাবা, ত্বরণ থাকলে ত্বরণের মান বসাবা। বুঝতে পারছি? এখন এই রাশি আর এই রাশির মধ্যে যে রিলেশন রয়েছে তোমার এক্স বিটুইন 35 পেজে দাও। এটা শিট কার, এটা পিন না খুলে গেছে, মাঝখানে পিন নাই। ধরো এই এদিকে, এখানে কি লিখছি দেখো তো। লেখচিত্র গঠন করার সময় এক্স অক্ষের মধ্যে কি বসাবো আমরা? তাই ঠিক দাও। আচ্ছা, তারপরে এখানে কি লিখছি? ওয়াই অক্ষের মধ্যে আমরা কি বসাবো? অপর আরো একটা রাশি বসাবো। আনো নাই? হ্যাঁ, অধ্যায় 2 আনো নাই? 3 নম্বর অধ্যায়ের শীট তো দেই নাই। আচ্ছা আচ্ছা, বুঝছি। এখন দেখো সবশেষে ওই রাশির সাথে যে সম্পর্কটা পাবো সেই সম্পর্কই হলো তার উক্ত লেখচিত্রের ঢাল। তাহলে আমরা এই যে এটা বুঝলাম কি, এটার নাম হলো এক্স অক্ষ, এটার নাম কি? এটা হলো ভূমি, আর এটার নাম কি? লম্ব। তাহলে মাঝখানে আর একটা রেখা আসবে, এটার নাম কি? ঢাল। তাহলে এখানে লাইনের মধ্যে কি পড়লাম? এক্স অক্ষ বরাবর একটা বসাইতে বলছে, ওয়াই অক্ষ বরাবর বসাইতে। এই দুজনের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটাই হলো এটা। তা আমি ধরো এরকম ভাবে আঁকাইলাম, এখানে লিখলাম সময়, আর এই জায়গায় লিখলাম হচ্ছে হলো ধরো স্মরণ। এখন সময় এবং স্মরণের মধ্যে কি সম্পর্ক আছে বলতে পারো না? স্মরণকে যদি আমরা হলো সময় দিয়ে ভাগ দেই, এই যেরকম সময় দিয়ে ভাগ দেই, তাহলে এটা সমান সমান হলো বেগ। আমরা স্মরণকে ভাগ দিলে কি বের হয়? বেগ। তাহলে একটু মনোযোগ দিও, এই যে এই সময়টা বসাইছি হলো এই যে এই জায়গায়, স্মরণটা বসাইছি এই জায়গায়, তাহলে এই বেগটা এখন কোথায় বসবে? মাঝখানে যে রেখাটা আসবে সেটাই হলো বেগ। তাহলে বেগ হলো এখানে ঢাল, বেগ এখানে কি? কারো সমস্যা আছে এখানে? আচ্ছা, যেহেতু এই ম্যাক্সিমাম ক্লাসে ছিল না তোমাদের এটা পরে নিলাম, কারণ হলো আমি ক্লাসটা তো সবার জন্যই, তোমরা অনেকেই বুঝতে না। এগেইন আমি এখানে আর একটা লেখ টানলাম, ধরো এটা সোজা, এইখানে একটা লেখ টানলাম, এটা সোজা যায় এইবা গেল এবা গেল, আর একটা হচ্ছে ধরো এরকম যায় এরকম বেঁকে গেল, আর একটা হচ্ছে সোজা যায় এরকম বেঁকে গেল। তো লাইন অনুযায়ী এই যে একটা লাইন লেখা আছে এক্স অক্ষ বরাবর অলওয়েজ সময় বসাবা। আমি এখানে সময় টি বসালাম, সময় টি বসালাম, সময় টি বসালাম, সময় টি বসালাম, কারণ এটা অনুভূমিক, যেটা এটা তো এক্স অক্ষ একদম ছোট বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, তাই না? এটা হলো এক্স অক্ষ, এইগুলো তো বুঝতে সমস্যা নাই। আচ্ছা, লম্বটা হচ্ছে এখানে ওয়াই বলছে। তারপর লেখচিত্র ওয়াই অক্ষ বরাবর আর একটা রাশি বসাও, আর একটা রাশি বসাও। তো আমি ধরো আরেকটা রাশি হলো এখানে বেগ বসাইলাম, বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি। এইদিকে তাকাও, বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি। তাহলে বেগ এর পরিবর্তন আর হচ্ছে হলো সময়, এই দুইটা সমান সমান আমরা কি শিখছি? ত্বরণ শিখছি। কি শিখছি? ত্বরণ। এখন বলো এখানে এটার নাম কি? বেগ, শেষ বেগ। আর এর নাম কি? আদি বেগ। তাহলে এই যে এখানে এটা হলো আদি বেগ, আর এই যে এটা ধরলাম হচ্ছে শেষ বেগ। মনে থাকবে? এখানে আদি সময় কোনটা? এই যে এটা মূল বিন্দু, তাহলে এটা হলো T1 আদি সময়, আর এটা হলো T2। তাহলে এই বিন্দু আর এই বিন্দু, এই যে বিন্দুটা এখানে যেটা দেখাইতেছে, এটা হলো একটা কিসের পরিবর্তন? ত্বরণের পরিবর্তন। কেন? কারণ আমরা এই যে বলছি সব শেষে, মানে আমি এক্স অক্ষ বরাবর টি বসাইছি, ওয়াই অক্ষ বরাবর ভি বসাইছি, বসানোর পর মানে সব শেষে আমার আর একটা রাশি আছে, এই দুইজনের মধ্যে রিলেশন কি?
রিলেশন হলো ত্বরণ। দুজনের মধ্যে রিলেশন কি? তাহলে ওই দুজনের মধ্যে যে সম্পর্কটা থাকবে সেই সম্পর্কই হলো তার ঢাল। এখানে ঢাল রেখা কোনটা? এই যে মাঝখান দিয়ে যেটা উঠছে এটা হলো ঢাল। তাহলে এখানে এটা কিসের কিসের রেখা পাবা? ত্বরণ, অর্থাৎ এ। এটা হলো তোমার হলো এ। এখন আমরা আমাদের পাশে শীট আছে, দেখো শীটের মধ্যে লেখা আছে ঢাল রেখার বেসিক। ঢাল রেখার বেসিকের মধ্যে আমরা কি পড়ছি? এই দেখো ঢাল রেখার বেসিক, এই যে লেখচিত্রে ঢাল রেখার বেসিক, ঢাল রেখা। ঢাল রেখা তাহলে বলতে কোনটারে বোঝায়? জেড অক্ষ। কোনটা বোঝায়? কথা বলো না কেন তোমরা? তাহলে এরকম গোল করে এনে লেখো জেড অক্ষ। আচ্ছা, ঢাল রেখা যদি সরল হয় মানে সোজা হয়, সোজা কি হয়? সোজা, এভাবে লিখে নাও। তাহলে সেটাকে বলবো আমরা সম পরিবর্তন। সেটাকে কি পরিবর্তন বলবো? সম পরিবর্তন। আচ্ছা, ঢাল রেখা যদি বক্র হয়, কি হয়? বক্র, তাহলে সেটাকে বলবো আমরা অসম পরিবর্তন। এই দুইটা নাও, দুইটা দাগ দাও। তুমি একটু দিন দিন পিছিয়ে যাইতেছ। কয়দিন পরে তুমি দেখবা যে রসায়ন পদার্থের কিছুই বুঝতেছ না। কারণ হলো তোমাদের বয়স কত? 15। আর আমি পড়াই 18 বছর ধরে। তার মানে তোমাদের জন্মের 3 বছর আগে থেকে পড়াই। তো সেই জায়গা থেকে একজন লোক যে কাজ করেন সেই কাজে সে অভিজ্ঞ হয় না? যেমন বাসায় আমাদের ভাত রান্না করেন আমাদের এই তোমার আমি বুঝাইতেছি, এদিকে তাকাও, কি পড়ছো পরে উঠাই। তোমাদের আম্মুরা রান্না করে, আমার আম্মু রান্না করে। আম্মুরে যদি বলা হয় যে ভাত সেদ্ধ হয়েছে কিনা, আম্মু কি সবগুলা চাল ধরে ধরে দেখবে, না একটার মধ্যে একটু টাচ করে দেখবে? একটার মধ্যে খালি জাস্ট একটু টাচ করলে বুঝে ফেলেন আম্মু যে সবগুলা ভাত হয়েছে কিনা হয়নি। এই জন্য বুঝাইলাম, তোমরা হলে এখানে চাল, আমি হলাম ধরো তোমাদের রান্না করতেছি, ভাত রান্না করতেছি। তো তোমরা কিরকম ভাবে কি কতটুকু পড়া নিতে পারতেছো আগ্রহ, সেটা দেখেই বোঝা যায়। এই যে পদার্থের সেকেন্ড চ্যাপ্টার শেষ হইলে তুমি সেকেন্ড চ্যাপ্টারে গ্যাপ রাখবা। ফার্স্ট চ্যাপ্টারে গ্যাপ রাখলে সেকেন্ড চ্যাপ্টার বুঝবা না, সেকেন্ড চ্যাপ্টারে গ্যাপ রাখলে থার্ড চ্যাপ্টারে বুঝবা না, থার্ড চ্যাপ্টারে গ্যাপ রাখলে ফোর্থ চ্যাপ্টার বুঝবা না। তাহলে কি দাঁড়াইলো? কিছুই বোঝা যাবে না। গত বছর বিন্দুবাসিনী বয়েজের একটা স্টুডেন্ট ছিল, ওর নাম বললাম না যেহেতু এরা ওর সাথে মান সম্মান জড়িত। ও এইরকম লেভেলের ছিল, এমনি পারে কিন্তু বাসায় পড়াশোনা করে না। ও এবার ফেল করছে, ওরা কিন্তু প্রমোশন দেয় নাই। পরে স্কুল থেকে 5টা না 6টা সাবজেক্টে ফেল করছে। তো প্রমোশন না দেওয়ার কারণে পরে শুনলাম যে মানে বাইরে ভর্তি হওয়ার জন্য ঘুরতেছে, এদিকে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়ার, রেজিস্ট্রেশন হয় নাই, এরকম ওর সন্দেহের মধ্যে পড়ে রয়েছে। তো আবার হচ্ছে দেশের তো নতুন সরকার, শিক্ষামন্ত্রী একটু দেখো কত সচেতন। যদি এরকমই হয় তাহলে তো আর মানুষ সেটা দেখে পাশ করা যাবে না, যাবে কি পড়াশোনা করেই পাশ করতে হবে। এই যে রেগুলার যে একটু একটু করে পড়াইতেছি, তুমি অনেকগুলা পড়া যখন জমিয়া ফেলবা কোনোটাই পারবা না। প্রত্যেক দিনের পড়া প্রতিদিন পড়া লাগবে। এর জন্য যেমন এই যে দেখো তুমি শীট নিয়ে আসো নাই, মানে তুমি তাকিয়ে রয়েছো, জাস্ট কিছু লিখতেছো না, দাগাইতেছো না, বাসায় যাইতে যাইতে তুমি সব ভুলে যাবা। তো তখন হলো টিচারের কিন্তু একটা বদনাম হয় যে টিচার ভালো করে পড়াইতে পারেনি, তাই না? এটা একটু মাথায় রাখো, আনাফ ভালো হবে তোমার জন্য। এবার আমি এই জায়গায় লিখছি দ্রুতি। আমরা কি আসলে প্রথম অধ্যায়ে পড়ছি দ্রুতি কাকে বলা হয়? আমরা পড়ছিলাম এই অধ্যায়ে তো পড়ছি দ্রুতি সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন তোমরা বলো তো এখানে কোনটা এক্স অক্ষ বরাবর বসাবো, কোনটা ওয়াই? এই যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, আর এটা কি জেড অক্ষ। ঢাল হলো এখানে জেড অক্ষ, মনে থাকবে। এই দেখো এই যেখানে সময় বসাইছি, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করে বসাইছি। মাঝখানে যেটা বের হইছে সোজা রেখা বের হইছে না বাঁকা রেখা বের হইছে? তাহলে এই পুরা লেখচিত্রের নাম হবে সমদ্রুতি, সমদ্রুতির লেখচিত্র। বুঝতে পারছো? এখন এইখানে এক্স অক্ষ বরাবর টাইম বসাইছি, ডিস্টেন্স বসাইছি। এটা সোজা না, সোজা কিছুক্ষণ যায় বেঁকে গেছে, তাহলে এটা কি অসম ত্রুটি। তো তুমি বলবা স্যার বাঁকা যে গেল আমরা বুঝবো কিভাবে? শুরুর বিন্দু আর শেষ বিন্দু দেখবা, যদি দেখো যে একটু চেঞ্জ হয় নাই তাহলে এটার নাম হলো সোজা। এই যে এটা হলো শুরুর বিন্দু কিন্তু বাঁকা, সোজা হইতে হলে তো এই সোজা আসা লাগছে, যাই ঘুরে গেছে।
তার মানে হচ্ছে এটা হলো অসম দ্রুতি। এটার ক্ষেত্রেও অসম, এটার ক্ষেত্রে কি অসম। এইটার ক্ষেত্রে বস্তুটার দ্রুতর পরিবর্তন হয় নাই, অর্থাৎ দ্রুতি নাই এখানে, দ্রুতি সমান সমান 0। এটা আর একটু পরে বোঝাবা, আপাতত তুমি এইটুকুই বোঝো, পরে আমি বুঝাইতেছি, একবারে বুঝবা না, এটা লেখচিত্র যখন আঁকাবো তখন। এটা আসে এবার দেখো হলো, এখানে বসেছি স্মরণ স্মরণ, এখানে তাহলে কি সময়, এখানে সময় সবগুলা, তাহলে সোজা গেছে, এটার নাম সমবেগ, এটা হলো অসমবেগ। এটা কি অসমবেগ, এটা কি স্থির বস্তু, যখন সোজা যাবে তখন সেটা হলো স্থির বস্তু, মানে ওর মধ্যে বেগও নাই দ্রুতিও নাই। এইবার আসে ত্বরণ, তাহলে ত্বরণ সমান সমান আমরা কি পড়ছি বাচ্চারা, ত্বরণ সমান সমান আমরা পড়ছি বেগের পরিবর্তন, এখানে পড়ছি হলো বেগ, আর এখানে পড়ছি কি সময়। তাহলে এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। এই যে এক্স অক্ষ বরাবর এটা দিছি, এনে এটা তোমাদের শীটে এখানে দেখো তো বেগ আছে, আমার এখানে ভুল, তোমাদের শীটে বেগ আছে না, তাহলে কাইটা ঠিক করো, বেগ লেখো, বেগ এখানেও লেখা হচ্ছে বেগ, এটাও বেগ, আবার ভিতরে ওটা কাটো না, এখানে বেগ, এই জায়গায় তোমার হলো বেগ। হয়েছে? ওকে, এবার লেখচিত্র বের করার আগামী ক্লাসে ধরা হবে, লেখচিত্র ঢাল বের করার, ঢালের অঙ্ক করার নিয়ম। তো 1 নাম্বার রুল আমি লিখছি, ঢাল সমান সমান ট্যান থিতা। খাতা আছে, খাতার মধ্যে 2বার লেখা ফেলাও, ঢাল সমান সমান ট্যান থিতা, ঢাল সমান সমান ট্যান থিতা। মোট খাতায় লেখো, ঢাল সমান সমান ট্যান থিতা। উপরে লেখো, লেখচিত্রের হেডলাইন দাও আগে, ঢাল, লেখচিত্রের ঢাল। নতুন পৃষ্ঠা নাও, আফনান ও আনান, নতুন পৃষ্ঠা নাও। ওটা ফিজিক্স খাতা আনছো না আপনার? ঢাল 2বার লেখো, ঢাল সমান সমান ট্যান থিটা। তাড়াতাড়ি করে লেখছো, এখন আমাকে জিজ্ঞেস করো ঢাল সমান সমান ট্যান থিটা দিলেন কেন? মানে সাইন কস ট্যান এইগুলো হলো, সাইন কস ট্যান এই তিনটার মধ্যে ট্যান নিলাম কেন জিজ্ঞেস করছো? আচ্ছা, তো আমরা যখন হচ্ছে একটা লেখচিত্র আঁকাইতেছি, লেখচিত্র আঁকানোর সময় আমি সব সময় দেখতেছি এক্স অক্ষ বরাবর আমরা ভূমি বসাইতেছি, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাইতেছি, লম্ব। আর যে অক্ষের নাম কি এখানে, ঢাল। বোর্ডে তাকায়ও, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। আর মাঝখানে এটা পরে বের করবো, এবার আজকে বুঝবা। তো আমি ধরো এরকম একটা
এইখানে এই উদ্দীপকটা তোমরা দেখো, এখানে কি কি দেওয়া আছে? সময় আর বেগ দেওয়া আছে, তাই না? তো দেখো এইখানে আমরা একটু আগে যেন কি শিখলাম, এক্স অক্ষে যেন কি বসান লাগে। তার মানে এইখানে যা যা আছে সবগুলা হচ্ছে এক্স অক্ষে বসাবো, আর এইগুলা সবগুলা কোথায় বসাবো? ওয়াই অক্ষে বসাবো। তো আমি আজকে কিন্তু লেখচিত্র একদম সুন্দর লাস্ট ক্লাস, যদি আজকে না বুঝো আর বুঝবা না। তো আসছো সবাই, এর জন্য থ্যাঙ্কস। এখন এখানে কয়টা মান আছে আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা দেখো 20 করে আসছে। তো এখানে শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। তাহলে এই যে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষর মধ্যে আমি এখানে লিখলাম হচ্ছে সময়, বাংলা দিয়ে লিখে নিলাম। এটার একক হলো সেকেন্ড। তারপরে এদিকে একটা তীর দিলাম, তীরের কিছু অংশ এ পাশেও দিয়ে দিলাম। এটা গেল। এখন মানগুলো বসাই, সমান সমান দূরত্বে বসাবো। তো আমি ধরো এটা হলো 0, তারপর হলো এই জায়গায় হলো 20, তারপর এখানে কত? 40, 60, এই দিলাম হচ্ছে তোমার হলো 80 সেকেন্ড, 100 সেকেন্ড, 120 সেকেন্ড। বুঝছো তো নাকি? কি হচ্ছে? আচ্ছা, এখানে লিখলাম হলো বেগ, মিটার পার সেকেন্ড। এখানে লিখলাম হচ্ছে সময়, এই হলো সেকেন্ড। 0 10 20 30 40 50 60 70। এখানে দিলাম 5 তো না, 0 5 10 20, না ভুল হলো, মানে 5 করে রাখবো আর কি। এখানে হলো 10 15 20 25 30, এই হলো 35। আচ্ছা, গেল। এবার আসে এইটা, এইখানে লিখলাম হচ্ছে সময়,
সময়ের একক হলো সেকেন্ড, এটা হচ্ছে 0, 5 দিলাম হচ্ছে হলো 10, 15, 20, 25, 30, 35, টোটাল কত সেকেন্ড পর্যন্ত গেলাম? 35 সেকেন্ড। এখানে লিখলাম হচ্ছে বেগ, মিটার পার সেকেন্ড। এখানে ধরো আছে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা না ঘর, ধরলাম 80, 70, 60, 50, 40, 30, 20, 10। আচ্ছা, আচ্ছা এটা গেল। এবার আমরা যাই হলো আর একটা ঘরে। সময় একক হলো সেকেন্ড, বেগ এর একক হলো মিটার পার সেকেন্ড। ধরো এখানে 0, 5, 10, 15, 20, 25, 30, 35 সেকেন্ড। এটা পড়ার স্টাইল কি হবে? এই জিনিস যে এককটা আছে ওই এককটা দেখে পরের গুলার সাথে বলতে হবে, যেমন 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এভাবে 35 সেকেন্ড। মন থাকবে? আচ্ছা, যদি এখানে ব্র্যাকেটে মিনিট থাকতো সবগুলা মিনিট হইতো। আচ্ছা, এইবার দেখো বেগের মান 0, 10, 20, এই হলো 30, আবার হলো 20, 10, 5, এই হলো 0। তাহলে প্রথমটায় যাই। প্রথমটা কি করছি? এটা 1 নম্বর লেখচিত্র। এটা কি করছি বলো তো? বেগের মান কি হয়েছে? খালি বাড়ছে, বেগ বৃদ্ধি পাইছে। এখানে 0, 5, 10 কত করে বাড়ছে? এটা সমানভাবে বাড়ছে। সমানভাবে বেগ বৃদ্ধির হারকে কি বলে? সুষম ত্বরণ। তার মানে এখানে যে লেখচিত্র আসবে সেটা কি? সুষম ত্বরণ। এবার আসে হইলো এইটা। এটার ক্ষেত্রে দেখো কমছে সমানভাবে, 10 করে কমছে না? সময় গেছে 10, 10 করে কমে 10 পর্যন্ত যায় থামছে। ওপাশে আর একটা ঘর হলে সেটা 0 হইতো। তার মানে এটা হলো বেগ হ্রাস। বেগ হ্রাসকে কি বলে? মন্দন। পারো তো এগুলা নাকি? এইটা কি হয়েছে বলো তো দেখি? মানে এখান থেকে বাড়ছে এই পর্যন্ত ত্বরণ, আর এখান থেকে এই পর্যন্ত কি? মন্দন। তার মানে এই লেখচিত্রের মধ্যে ত্বরণ এবং মন্দন দুইটাই আছে। আচ্ছা, এইবার আসো এইটা একটু চেঞ্জ করি। এখানে আমি ধরো এগুলা কেটে দিলাম, দিয়ে এবার আমি যেটা করব 20, 20, তারপর হলো 40, 50, এই হলো 60। তার মানে এখানে কি হয়েছে? সমবেগ কোন পর্যন্ত? এই যে 10 থেকে 20 পর্যন্ত সময় বলতে হবে। সেটা গেল। এইবার আসে হইলো 20, 20-এর পরে হলো 10, 20-এর আবার 20, তারপরে 10, 0। তাহলে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বাড়ছে, আবার 10 থেকে 25 পর্যন্ত বাড়ে নাই, স্থির একই বেগ আছে না? মানে বেগের মানে একই। 25 থেকে বেগ কমছে, তার মানে এখান থেকে এইটুকু হলো ত্বরণ, এইটুকু হলো সমবেগ, আর এটুকু কি? মন্দন। বুঝতেছো তোমরা? আচ্ছা, এইবার হলো এটা রাখি আপাতত, পরে এটা রিজার্ভে রাখলাম পরে। হ্যাঁ, এটা হলো রিজার্ভে রেখে দিলাম, পরে আমরা এটা দিয়ে কাজ করব। ওকে, আসো তাহলে শুরু। তোমরা তো কম স্কেল টেস্কেল নিয়ে আসছো তাই না? আচ্ছা, দেখো কিভাবে করা লাগবে। তো এখানে মনোযোগ দেওয়া হবে। এটা যখন আমি যেন কি শিখালাম, এটা যেন কোথায় বসবে? এক্স অক্ষ বরাবর, আর এটা যেন কোথায় বসবে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই জায়গায় এটা হলো মূল বিন্দু, মূল বিন্দুতে হলো 0 বসাইলাম। এইখানে একটা অ্যারো দিয়ে আমি লিখে দিলাম এক্স অ্যাক্সিস।
এইখানে একটা অ্যারো দিয়ে আমি লিখে দিলাম ওয়াই অ্যাক্সিস। বোর্ডে তাকায়ও সুন্দরভাবে। তো আমি টোটাল কয়টা আছে এখানে? 8টা আছে। 8টা, এই যে একটা দুইটা সমান সমান দূরে স্কেল দিয়ে করা লাগবে। তোমরা তো হচ্ছে আগামী ক্লাস থেকে গ্রাফ পেপার নিয়ে আসবা, ব্যাগের মধ্যে 10টা গ্রাফ পেপার নিয়ে আসবা। 10টা, 1 2 3 4, এই হলো 5, এই হলো 6 7, এই হলো 8। এখন ওই মানগুলা নিয়ে আসি। জিরোর পরে কত আছে? সময় 10, তারপরে 20 30 40 50 সেকেন্ড 60 সেকেন্ড 70 সেকেন্ড। স্কুলে তাহলে আমি এখন এখানে বাংলায় লিখে দিলাম সময়। এটা সময় লিখে দিলাম। সময় লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে এইদিকেও এরো, এরোর আর একটা মাথায় দিকে। এখন ওয়াই অক্ষ বরাবর কিসের মান বসাবো? বেগের মান কয়টা আছে? 8টা। তাহলে এই যে এখানে যতটুকু নিচ্ছ না অতটুকুই নেওয়ার চেষ্টা করবা, একটু কম বেশি হলে, কিন্তু এইটুকু যতটুকু নিবা বরাবর অতটুকুই নিবা। এই যে নিলাম। এখন বলবা যে স্যার আমার তো অনুমান ঠিক নাই, তুমি স্কেল ফালিয়ে দাগ দিবা, স্কেল বরাবর বসিয়া নির্দিষ্ট পয়েন্ট পর পর যাবা। যেমন ইয়েস, গ্রাফে করবা, কিন্তু হচ্ছে ফিজিক্সে নর্মাল পেজেও করে। তোমরা গ্রাফ নিয়ে আসবা, হ্যাঁ আজকে নর্মাল পেজে করাবো আর কি। তো এখন দেখো এখানে আমি মানগুলা বসাই, খেয়াল করো। জিরোর পরে কত আছে? আফনান বলবা, আফনান 5। তারপরে কত হবে বলো তো? 10 দিলাম। তারপরে পরে বলতে দাও, আপনাদের বলতে দাও। 20, তারপরে 25, তারপরে 30, তারপরে তারপরে নাই, তাই না? আচ্ছা, এটা নিলাম। এখন গভীর মনোযোগ দিবা, এবার কিন্তু বুঝতে হবে। এই যে স্কেল দিয়ে টান দিলাম, এগুলা কিন্তু কিচ্ছু করতে হবে না, অনুমান করে করবা। কিন্তু এখন আমি তো মাপটা শিখতে হবে, তার জন্য আমি দিতেছি। একটা, এই হলো 2টা 3টা, মানে এই রেখাটা এই দিক বরাবর গেছে, তাই না? তারপরে এটা এখানে, হ্যাঁ যদিও আমি দেখবো আমার মাপ ঠিক না থাকার কারণে হবে, ভুল হবে। তোমরা হলো এই জন্য গ্রাফ নিয়ে আসলে ঠিক হবে আর কি। গ্রাফ নিয়ে আসবো আগামী ক্লাস থেকে, হ্যাঁ আগামী আরেকদিন গ্রাফ পড়িয়া অন্য পড়ায় চলে যাবো। গ্রাফের ম্যাথ থাকবেই, সামনে যে সেমিস্টার এক্সাম হবে তখন গ্রাফ থাকবেই স্কুলে সাধারণত। আচ্ছা, এটা অন্য একটা কালার দেই বোঝার সুবিধার্থে। গ্রাফে বিভিন্ন কালার থাকবে, সমস্যা না। তাহলে ধরো এই যে এটাই বরাবর দিয়ে দিলাম। মানে এর ওই পাশে যেন না যায় আর কি, মানে রাখবো আর কি। সমান হয়েছে না? দেখো তো, হয়েছে না? এখন এইটা এখানে একটা নিলাম, জ্বালা। আগামী ক্লাসে গ্রাফ নিয়ে আসবা তোমরা। একটা ভুল হয়ে গেছে, এই তোমার হচ্ছে সবগুলো গ্রাফ এবার আঁকিয়ে নিলে সুবিধা হইতো, নয়তো প্রত্যেকটা আঁকাইতে তো আমার অনেক টাইম লাগবে। তো গ্রাফে তো এরকম আরো অনেক পেজ, মানে আরো অনেক দাগ থাকবে, তাই না? দেখো কিভাবে আমরা কাজ করব। যখন হলো 0 সেকেন্ড, এক্স এর মান যখন 0, ওয়াই এর মান কত? 0। এই যে এই 0, এই যে এটা হলো এক্স অক্ষেরও 0, এটা হলো ওয়াই অক্ষেরও 0, দুইজনেরই 0 না? এই জন্য এই যে এটার একটা গোল দিলাম, হ্যাঁ গোল দিলাম। এটারও বলে পয়েন্টিং। কি বলে? গ্রাফের পয়েন্টিং, বিন্দু পতন করলাম। সালমান পরে লিখতে দেবো আমি, সমস্যা নাই, তোমরা আগে বোঝো, গভীর মনোযোগ দাও। একটা শেষ করলাম না? তারপর আসে হলো এই যে 10 সেকেন্ড। 10 সেকেন্ড যখন, তখন বেগের মান কত? 5। তো আমি এই যে এইটা দেখে এটা বের করতেছি কিন্তু, তাহলে আমি এই যে 10 সেকেন্ড আসছি উপর দিকে উঠতেছি, এই যে এটা হলো 5-এ যে জায়গায় মিলছে। তখন গ্রাফের এই জায়গায় এরকম একটা গোল দিয়ে এই যে এটা এরকম করবা, পেন্সিল দিয়ে করবা। এটা কি দিয়ে করবা? পেন্সিল। এবার যখন 20 সেকেন্ড, তাহলে এই যে 20 সেকেন্ড আসছি,
তখন বেগের মান কত তেজা লাগবে? 10। তাহলে এই যে বেগের মান 10 এ গেলাম। হ্যাঁ কি বললাম বুঝি নাই। এইবার যখন 30 সেকেন্ড তখন বেগের মান কত? এই যে বেগের মান এই যে 15। যখন 40 সেকেন্ড তখন বেগের মান কত? 20। যখন 50 সেকেন্ড 25। যখন 30। যখন 70 সেকেন্ড তখন হলো 35। বুঝছো তোমরা? আচ্ছা এটা রাখলাম। এখন আসো এইটা, মনোযোগ দিও। আচ্ছা খেয়াল করো, এবার একটা ঘটনা ঘটবো। এই যেগুলা চেঞ্জ করে নিলাম। এবার ঠিক আছে না? 0 থেকে যখন তখন হলো 5, তারপরে একবারে 15 হইলো, তারপরে ধরো হচ্ছে 20 হইলো, তারপরে হচ্ছে হলো 30, তারপরে হলো 70, না তোমাদেরই করতে দেবো, 80, এই হলো 90। কথা হলো না? তো সব তাহলে মনোযোগ দিও একটু। ওইখানে কত করে আছে দেখো তো? 5, 15, 10। আচ্ছা এনে হলো 5, এই জায়গায় হচ্ছে হলো, এই জায়গায় দিলাম হচ্ছে 10, 10-এর পরে দিলাম হচ্ছে হলো 30, 30-এর পরে দিলাম হচ্ছে হলো 40, 40-এর পরে দিলাম হলো 60, 70, 80, এই হলো 90। মনোযোগ দিও। তাহলে ধরো ওইখানে কত করে আছে এখানে ডিস্টেন্স? প্রথম দুটোর মধ্যে 10, 10। আমি এই যে জায়গায় দিলাম 10, এই জায়গায় দিলাম হলো 20, এই জায়গায় দিলাম হলো 30, 40, 50, 60, 70, 80। তাহলে ধরো এই জায়গায় নিলাম হচ্ছে 90। আচ্ছা কোথায় 50 নাই? এই যে 50, এই যে 50 না আছে? আচ্ছা আচ্ছা মনোযোগ দাও, কথা বলো না। এখন দেখো যখন 0 সেকেন্ড তখন বেগের মান কত? তাহলে এই বিন্দু ঠিক আছে। যখন 10 সেকেন্ড তখন বেগের মান কত? ঠিক আছে। যখন 30 তখন বেগের মান কত? এই যে বেগের মান এবার এইখানে এই যে বিন্দুটা পেয়ে গেলাম। 20-এর জায়গায় 30 না? এই যে 20-এর, তাহলে এটা কি ঠিক আছে? এবার কথা বলো। এই যে এইটাই, এই জন্য ওই যে কেন এটা করলাম তোমার কাছে মনে হইতে পারে যে স্যার তো এইদিকেও একবার আইতেছে এদিকেও একবার আইতেছে, এই জন্য বুঝাইলাম যে এটা দেখে মিলান লাগবে। এটা হলো 20-এর জন্য 30, এই যে এইটা মানে 20টা নাই এখানে, বুঝাইতে পারছি? আচ্ছা এবার তারপরে হলো 30-এর জন্য কত? 40। এই যে 30-এর জন্য এই যে এই জায়গায় হলো 40। তারপরে কত? এটা কিন্তু বেশি বড় করা যাবে না, ছোট করে। 40-এর জন্য 60, এই যে 60। আচ্ছা দেখো তারপরে হলো 50-এর জন্য কত? 70, এই যে 50, এই যে হলো 60, এই যে 70। বুঝছো? 60-এর জন্য কি? 80। তাহলে আমি এই যে 60-এর জন্য এই যে 80। তারপরে 70-এর জন্য কত? 90, এই যে 90। বুঝছো কি? তাহলে এখন লেখচিত্রটা আঁকান লাগবে যে এইভাবে। এখান থেকে এইটুকু যোগ করব স্কেল ফালিয়া, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, বাকিটুকু সোজা। বাকিটুকু এই যেরকম ভাবে যদি স্কেল ফেলাই এই দেওয়া হয় যে সোজা হয়। মানে এখানে সোজা হচ্ছে না একটা কারণ এই যেটা এইদিকে বাঁকা আছে তো আমার, কিন্তু তোমরা যখন গ্রাফে দিবে তখন সোজা দাঁড়াইবো। বুঝছো আমার কথা? তাহলে ধরো আমি এই যে সোজা দাগাইলাম, বুঝাইলাম যে এটা সোজাই আছে। তাহলে এখানে ঢাল রেখা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এই যে এইখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, আর এখানে 10 করে পারছে না কত? হ্যাঁ এইখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত একটা, কারণ এই যে এইটুকু একটা শেপ আসছে, এইটুকু ঘুরে আবার এদিকে গেছে।
কথা বল না কেন? তারপরে এখান থেকে একবার লাস্ট পর্যন্ত একটা। তাহলে আগেরটায় যাও, আগের লেখচিত্র এইটার মধ্যে যদি যাও, এটা পুরাটাই হলো সোজা বের হয়েছে। তাহলে স্কেল ধরলে পারে, মানে আমার এটা তো গ্রাফ না, এরকম একটা সোজা রেখা আসবো। কি রেখা আসবো? সোজা। তোমার ক্ষেত্রে একটা সোজা আসবে, তাই আমি আপাতত বোঝানোর জন্য এরকম বুঝাইলাম যে এরকম সোজা, যদি এটা বাঁকা হইলো। বুঝছো তো? আচ্ছা, এটা গেল। এইবার আসে হইলো এইখানে আমি ধরো চেঞ্জ করলাম বেগের মান, মনোযোগ দিও। বেগের মান ধরলাম হলো 0, 10, 20, 20, 20, 30, 40, এই হলো 50। মনোযোগ দিয়ে এবার, এবার কিন্তু একটা খেলা আছে। তো খেলাটা কি? এখানে তুমি যখন এই মানটা বসাবা, এই মানটা যখন বসাবা, তুমি যে ভুলটা করবে আমি জানি, সেটা হলো এখানে 0, এখানে তুমি 0 আছে, তারপর কত আছে? 10, এখানে তুমি 10 বসালা, তারপর কত আছে? 3টা 20। তুমি যে এরকম ভাবে 3 বার 20 লিখবা, তাহলে তোমার এটা ভুল। ঠিক আছে? তোমরা কি কে করতা এটা? আচ্ছা, এটুকু নলেজ সবার আছে? তাহলে তো তোমরা ভালো স্টুডেন্ট। মানে 20 একবারই, তারপরে দেখতে হবে কত বাড়ছে। তাহলে এই যে এই 20 3বার আছে, আমি একবারই লিখছি, তারপরে 30, 40, 50। তাহলে আমি লিখলাম 30, 40, 50, 60, 70, 80, এরকম কথার কথায় বাড়বে আর কি। না লিখলেও সমস্যা নাই, সর্বোচ্চ যত পর্যন্ত 50 আছে 50 পর্যন্ত লিখলেও হইতো। এবার আমরা মান মিলাই, তাহলে খেয়াল করো, বেগের মান, সময়ের মান 0, বেগের মান 0, এই বিন্দু বুঝাইতেছে। বেগের মান 10, সময়ের মান কত? 10, এই যে 10, এটা ঠিক আছে। তারপর হচ্ছে কি সময়ের মান 20, বেগের মান কত? 20। এইবার আসো 30 সেকেন্ডের ক্ষেত্রে বেগের মান কত? 30 সেকেন্ডের ক্ষেত্রে বেগের মান 20, এই যে এটাই বুঝাইতেছে। বুঝছো এবার? আচ্ছা, তাহলে এটাও হলো 20, তারপর এটাও 20, তাহলে এই যেটাও 20, এটাও 20। বুঝতে পারছো? তারপরটা 30 না? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তাহলে আমরা হলো 50-এর জন্য হলো 30, এই যে এই জায়গায়। আচ্ছা, তারপরে কত আছে? 40, তাই না? আচ্ছা, ধরো এখানে লিখলাম হলো 80 তোমার বোঝানোর জন্য। তাহলে আমি হলো এই যে কোথায় যেন বললাম, এই যে 60 সেকেন্ডের জন্য কত? 40, 60 সেকেন্ডের জন্য এই যে 40, এই যে এইদিকে 60, এইদিকে যে 40। বুঝছো? এইবার কত? 70 সেকেন্ডের জন্য হলো এই যে এটা উপরেরটা, তোমার বোঝানোর জন্য আর কি এরকম করলাম। তাহলে এখানে কি দাঁড়ায়? এখান থেকে এই যে এইটুকু একটা সোজা রেখা দাঁড়ায়, এইখান থেকে এইটুকু সোজা দাঁড়াবে, এই যে এইটুকুরে বলা হবে সমবেগ লেখচিত্রের। তাহলে এইটুকু হচ্ছে ত্বরণ, এইটুকু সমবেগ, আবার এই যে এইটুকু ত্বরণ, আবার এই যে এইখান থেকে এইটুকু ত্বরণ। বুঝছো? হ্যাঁ, না এটার ম্যাথও করা লাগবে তখন আবার কি। হ্যাঁ বলো, কি বললে বলো। ও আচ্ছা, না এটা ম্যাথ করার সময় তুমি বুঝবা যে এই যে বেগ বাড়ছে, বেগ বাড়লে তারা কি বলে? ত্বরণ বলে। তখন বুঝিয়ে যদি দাও, তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত সোজা বের হবে, এটা হবো এ, এই জায়গায় বি, এই জায়গায় সি, এই জায়গায় ডি। এখন তুমি লিখবা এ বি হলো ত্বরণের ত্বরণ আছে এ বি বরাবর, সরি ও, এটা যদি ও লিখি আর কি, এটা লিখলাম ও, ও এ হলো ত্বরণ আছে, এ বি বরাবর ত্বরণ আছে কি? নাই, সমবেগ। কত ক্লাসে ত্বরণ সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান 0 হয়, এটা পড়াই নাই? আচ্ছা, তাহলে বি সি সমান সমান ত্বরণ আছে, আর সি ডি সমান সমানও ত্বরণ আছে। সেটা গেল। এটা ঝামেলা হয়ে গেছে গো, মানে আচ্ছা, এবার মনোযোগ দাও। এখানে লিখলাম হচ্ছে 0, 5, 10, 10, 10, তারপর হলো 10, 5, 0। এবার দেখো কি হয়। এবার লেখচিত্রটা হবে, এখন কিন্তু করতে দেব। এবার লেখচিত্রটা হবে হলো, খেয়াল করো, 0-র জন্য 0, তার মানে এই যে এই বিন্দুটা বুঝাইতেছি। আচ্ছা, তাহলে এর পরের বার সেটা করবো না, একবারে পাশে দেবো, সমস্যা নেই।
খেয়াল করো। হ্যাঁ, এইদিকে দেখো। তারপরে 10 সেকেন্ডের জন্য কত? 5। বেগের মান 5। এই পাশে কিন্তু বেগ লেখা দিবা আবার এভাবে। 5 এখানে নাই। গ্রেট। 5 এখানে আছে, ধরো এখানে নাই। তখন লেখচিত্রের ভিতরে আরো রেখা আছে না, যেমন এটার ভিতরে আর একটা দাগ আছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ওই অর্ধেক গণবে, কিন্তু এখন ধরো খাতার মধ্যে তো আর নাই, আছে কি? তো এই জন্য এটার অর্ধেক অনুমান করে ধরে নিবা। এই যে এই জায়গায় ধরে নিলা, এই যে বিন্দুটা ঠিক মাঝামাঝি। তারপরে 20 সেকেন্ডের জন্য কত? 10। এই যে 20 সেকেন্ড, 20 সেকেন্ডের জন্য 10, এই যে দিয়ে দিলাম। তারপরে কত আছে 30 সেকেন্ডের জন্য? এই যে 10 10 50 পর্যন্ত হইলো 10। তারপরে 5, এই যে এই জায়গায় 5। তারপরে 0, তার মানে এই যে এটাই 0। এটা বুঝছো তোমরা? এটা কি লেখচিত্র হইলো? আচ্ছা, তাহলে দেখো এখন এই যে এখান থেকে এই পর্যন্ত গেল একটা সোজা ত্বরণ আছে এখানে। তারপরে এখান থেকে এইটুকু ত্বরণ আছে, সমবেগ আছে, ত্বরণ নাই। তারপরে এই যে এইটুকু হলো মন্দন। স্কুলে কি পড়াইছে এগুলা? এখন বুঝবা না স্কুলে যায়? আগে রাখলাম 3 অধ্যায়ে যাবো গা, তোমাদের সব সময় আগে রাখবো। কারণ তাহলে ক্লাস তো রেকর্ড হইতেছে, আবার হচ্ছে এটা যদি কেউ দেখে সমালোচনা করে না। আচ্ছা আপনার আর গ্যাপ দিও না, হ্যাঁ? আর প্রতিদিনই পড়ো। আমি কিন্তু মানে মনে করো চাই সবাই ভালো পারো, কারণ হচ্ছে একটা সময় দেখা যাবে, যেমন এই যে আমি কয়দিন পরে 3 অধ্যায়ে চলে যাব। তোমার যদি এগুলো অধ্যায় গ্যাপ থাকে, তুমি 3 অধ্যায় ভালো করতে পারবা? পারবা না, খারাপ হবে, পরীক্ষা খারাপ হবে। আচ্ছা আপাতত এই লেখচিত্র গেল এটা। এবার তাহলে তো আর লেখচিত্র নাই মোটামুটি। তাহলে আমরা কয় ধরনের লেখচিত্র? এইখান থেকে এইটুকু ত্বরণ আছে, এইটুকুর নাম কি? সমবেগ। আর এইটুকুর মধ্যে মন্দন। বুঝছো না? আচ্ছা আচ্ছা, এখানে দেখলাম 0, এখানে লিখলাম 15, এই জায়গায় লিখলাম হচ্ছে হলো 20, 20, 20, এই জায়গায় লিখলাম হচ্ছে হলো না 20 না, 15, 20, এই জায়গায় লিখলাম হচ্ছে হলো ধরো হলো 4, তারপরে 8, তারপরে হচ্ছে 12, 12, 12, তারপরে একবারে লিখলাম হচ্ছে হলো 4, 0। লেখচিত্র আঁকা ওইটা 55 বাজে 5 মিনিট। হ্যাঁ আচ্ছা, এক কাজ করি, হ্যাঁ এটা অন্য পেজে করো। হ্যাঁ, আর এটা হলো আমি আজকে তাহলে শেয়ার করি গ্রুপে, তোমরা বাসায় বসে লিখে নেবে সবটি। ওটা আগে উড়িয়ে নিয়ে করা লাগবে। কত দেয়া? ও আচ্ছা, তুমি আচ্ছা 1 মিনিট, আমার তো মন নাই। সালমান তুমি আমার বলবো না একটু? আচ্ছা আচ্ছা, দেখো আর একটু দাঁড়াও, ওই ছেলেটা ভালো একটা জিনিস বলছে। আমি ধরো এখানে নিলাম হচ্ছে হলো 5। আচ্ছা, আর একটা জিনিস বোঝানো যাচ্ছে, কথা বললে কি হলো কিছু। এখানে হলো 5, এখানে হলো 5, এই জায়গায় ধরলাম হচ্ছে 10, এই জায়গায় 15, এই জায়গায় একবারে হলো 45, এই জায়গায় 55, এই জায়গায় আবার হলো ধরো 35, এখানে ধরো হচ্ছে হলো 30, এই জায়গায় হলো 40। আচ্ছা, এখানে হাইস্ট ভ্যালু কত? এবার আরো জটিল করলাম। বোর্ডে তাকাও, এইটা দেখে তোমার বোঝা লাগবো সবগুলার মধ্যে কত করে পরিবর্তন হয়েছে। 5, মোটামুটি 5, মেজর ক্ষেত্রে 5, 5, 5, তারপরে ওটা হোক সমস্যা নাই, কিন্তু হাইস্ট কত? 45 না 55? তাহলে এই দেখো 55 পর্যন্ত। আচ্ছা এই দেখো, এই যে লিখলাম 5, এই হলো 10, তাহলে মনে হয় এতগুলো করবা বই না। 15, 20, 25, 30, 35, তাই বই না তো আসলে 40, এই হলো 45, 55টা বাদ দিয়ে দিই তাই না? তাই মানে জায়গা হচ্ছে না বিদায়ী।
করি। এটা ধরো আমি ডাবল 45 রাখলাম, বোর্ডে তাকাও, আবার খেয়াল করো এবার লেখচিত্রটা কোথা থেকে হবে বিন্দু পতন। হ্যাঁ 5, যখন 0 সেকেন্ড তখন বেগের মান কত 5। এই যে এনে